Hello viewers, welcome to my channel Baby Studies. আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এর পার্ট 5 এ আছি। গত পর্বে আমরা 4 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে করব। 5 এর প্রশ্ন হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমি অঙ্কগুলো তুলে নিয়েছি। এখানে প্রথম অঙ্কটা হচ্ছে 6b। 6b মানে হচ্ছে যে 6 ইন্টু b। আমরা আগে জেনেছি যে এ বি সি যে কোনো এটা একটা অজানা তথ্য, এটার পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যে সহগ, সেটি হচ্ছে সহগ। এখন এখানে বি এর সহগ হচ্ছে 6, তাহলে এখানে উত্তর হবে 6। 2 নম্বর অঙ্কটিতে আছে এক্স এবং ওয়াই। যেহেতু এখানে এই মানটির পাশে কোনো সংখ্যা দেয়া নেই, সেহেতু এটির সাংখ্যিক সহগ আমরা ধরে নিব 1। কি ধরে নিব? 1। যে কোনো ব্যাপারেই হতে পারে, যেমন এ বি এর সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা এটার মান ধরে নেব, সংখ্যাটা ধরে নিব 1 অর্থাৎ 1। তাহলে এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ বা সহগ হলো 1। এরপর আছে 7ab। ঠিক একই রকম অঙ্কটা আগের মতোই। ab এর সহগ হলো 7 ইন্টু ab। সুতরাং ab এর সহগ 7, উত্তর 7। এরপর আছে 2x প্লাস 5ab। এটিও ঠিক একই রকম, কিন্তু এই অঙ্কটি আমরা দুবার করে করব। অর্থাৎ প্রথমে x এর সহগ বের করব, এরপরে ab এর সহগ বের করব, ab এর সাংখ্যিক সহগ বের করব। আমরা এখানে সহগটিকে সাংখ্যিক সহগও লিখতে পারি অথবা সহগও লিখতে পারি। এরপর কি আছে দেখো, 2x প্লাস 8y। এটাও ঠিক একই রকম। প্রথমে আমরা 2x এর সহগ বের করব, এরপরে 8y এর সহগটি বের করব। তারপর কি আছে 14y মাইনাস 4z। এখানে যেহেতু প্রথমে 14y দেয়া আছে, এটি কিন্তু ঠিক আছে। এটির প্রথমে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসটি উল্লেখ করতে হয় না। 14 ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই এর সহগ হলো 14। আবার এখানে দেখো দেয়া আছে মাইনাস 4z। যেহেতু আমরা জানি প্রত্যেক সংখ্যার বামে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি ওটা তার নিজস্ব, তাহলে সেহেতু আমরা এখানে শুধুমাত্র 4z লিখব না, লিখব মাইনাস 4z ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু জেড। সুতরাং জেড এর সহগ হলো, অর্থাৎ সাংখ্যিক সহগ হলো মাইনাস 4। এরপরের অঙ্কটিতে দেখো মাইনাস হাফ ইন্টু এক্স ওয়াই জেড। এটার মান আমাদেরকে বের করতে হবে। এখন মাইনাস হাফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু এক্স ওয়াই জেড। সুতরাং এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগ অথবা সহগ হলো মাইনাস জেড। আমরা এই যে এখানে সংখ্যাগুলো আছে, এগুলো যেহেতু সংখ্যা দেয়া আছে সেহেতু এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো হলো সাংখ্যিক সহগ। থ্যাংক ইউ। নেক্সট পার্ট পরে।